ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য এবং এই সুন্দর সময়ে আপনাকে প্রভু যিশু নামে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার আশীর্বাদ, তার অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হলো আলফা এবং ওমেগা মানে কি। আজকে আমরা আলোচনা করব আলফা এবং ওমেগা মানে কি এবং কাকে আলফা এবং ওমেগা বলা হয়েছে। আমরা প্রকাশিত বাক্য নিয়ে আলোচনা করছি। আজকে আমি প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 8 পদ নিয়ে আলোচনা করব। এর আগের অংশগুলি আমি আলোচনা করেছি। যদি আপনি সেই বাক্যগুলো ভিডিও না দেখে থাকেন তাহলে আপনি সার্চ করতে পারেন এবং ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনি সেই বাক্যগুলো লিঙ্ক পেয়ে আপনি সেখান থেকে সেই বাক্যগুলো আলোচনা আপনি শুনতে পারেন। আজকের আমি প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 8 পদ নিয়ে আলোচনা করব। সেখানে লেখা আছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। আমরা এখানে এই অংশে দেখতে পাই ঈশ্বর এখন এই প্রকাশিত বাক্য বইটিতে তিনি নিজের স্বাক্ষর দিলেন। তিনি বলছেন, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন। ঈশ্বর তিনি বাইবেলের নতুন নিয়মের অন্য কোনো বইতে তার নামের সাথে ঈশ্বরের কোনো স্বাক্ষর নেই, কিন্তু আমরা যখন প্রকাশিত বাক্য তার 1 8 পদ পড়ি, আর এখানে আমরা দেখতে পাই যে এই অংশেতে ঈশ্বর তিনি নিজের নামের সাথে তিনি বলছেন, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। লেখা রয়েছে, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন। এটি হলো ঈশ্বরের দেওয়া একটি স্বাক্ষর। যিশু তিনি সর্বশক্তিমান ঈশ্বর হিসাবেও তিনি স্বাক্ষর করেন। তিনি গ্রিক বর্ণমালার প্রথম এবং শেষ অক্ষর। প্রভু যীশু খ্রিস্ট তিনিও এই একই শব্দ নিজের জন্য দাবি করেছেন, আমি আলফা এবং ওমেগা। অর্থাৎ ঈশ্বর এখানে স্বাক্ষর করছেন। এবং প্রকাশিত বাক্য বইতে আমরা যখন আরও এগিয়ে যাই, আমরা দেখতে পাই যে যিশুও তিনি পরবর্তী অধ্যায়গুলোতে তিনি বেশ কিছু জায়গায় তিনি দাবি করে বলেছেন, আমি আলফা, আমি ওমেগা। অর্থাৎ ঈশ্বর তিনি হলেন সর্বশক্তিমান এবং তার সঙ্গে সঙ্গে প্রভু যিশুও হলেন সর্বশক্তিমান। প্রভু যিশুই হলেন গ্রিক বর্ণমালার প্রথম এবং শেষ অক্ষর। অর্থাৎ ইংরেজিতে যেমন এ এবং জেড দিয়ে স্বাক্ষর করেন, অর্থাৎ তিনি হলেন গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর এবং শেষ অক্ষর, অর্থাৎ আলফা এবং ওমেগা। তিনি প্রকাশিত বাক্য বইটির প্রধান বিষয়বস্তু প্রভু যীশু খ্রিস্ট। আমরা এখানে দেখি যে দুটি নাম, আলফা এবং ওমেগা। আমরা প্রথম পয়েন্ট দেখব, আমি আলফা। আলফা হলো গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর। নতুন নিয়মে তাৎপর্য বা গুরুত্ব বোঝাতে আলফা শব্দটি ব্যবহার করা হয়েছে। আলফা এবং ওমেগাকে সমগ্র মহাবিশ্ব হিসাবেও গণনা করা হয়েছে। অর্থাৎ যখন এখানে ঈশ্বর দাবি করছেন, আমি আলফা ও ওমেগা, এবং যিশু দাবি করছেন, আমি আলফা ও ওমেগা, তার মানে অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু এই আলফা এবং ওমেগার মধ্যে। তার কারণ তিনি হলেন আদি এবং অন্ত, তিনি হলেন শুরু এবং শেষ। অর্থাৎ এই প্রথম এবং শেষের মাঝখানে যা কিছু আছে সব কিছু হলো ঈশ্বরের সৃষ্টি এবং এই সমগ্র মহাবিশ্বকেই চিহ্নিত করে। অর্থাৎ আলফা এবং ওমেগা বাদ দিয়ে কিছু হতে পারে না। অর্থাৎ আলফা যখন শব্দটি আমরা পাচ্ছি, আর সেটি হলো একেবারে শুরু, এটা হলো প্রথম, এটা হলো একেবারে আদি। এই শিরোনামের অর্থ হতে পারে যে যিশু সমগ্র মহাবিশ্বের উপর তিনি কর্তৃত্ব রাখেন। যখন তিনি এই নামটি নিজের জন্য ব্যবহার করছেন, আলফা এবং ওমেগা, তার মানে সমস্ত মহাবিশ্বের উপরে তিনি কর্তৃত্ব রাখেন। আর সেই জন্য এই জায়গায় তিনি দাবি করে বলছেন, আমি আলফা এবং ওমেগা। তিনি হলেন সব কিছুর এ এবং জেড। তাহলে আলফা হলো খ্রিস্টের একটি উপাধি
যেহেতু আলফা ঈশ্বর পিতা এবং খ্রিস্ট উভয়েরই একটি উপাধি, একই সমান্তরাল অর্থাৎ প্রথম এবং শেষ সহ। ঠিক যেভাবে আলফা এবং ওমেগা আদি এবং অন্ত, আর এটা ঠিক সমান্তরাল শব্দ হচ্ছে প্রথম এবং শেষ। এটি খ্রিস্টের ঈশ্বরত্বকে চিহ্নিত করে। যেভাবে ঈশ্বর তিনি হলেন আদি এবং অন্ত, যখন আদি এবং অন্ত ঈশ্বরকে বলা হচ্ছে, তার মানে এখানে বুঝতে হবে যে ঈশ্বর আদি মানে শুরু এবং অন্ত মানে শেষ। যখন শুরু শব্দটি আমরা পাচ্ছি, তার মানে ঈশ্বর যেখান থেকে কাজ করতে আরম্ভ করেছেন, ঈশ্বর যেখান থেকে নিজেকে প্রকাশ করেছেন, সেই সময়টাকেই বলা হচ্ছে শুরু, বা সেই সময়টিকেই বলা হচ্ছে আদি। কিন্তু আমরা যদি গভীরভাবে দেখি, বাইবেল আমাদেরকে যেটা বলে যে ঈশ্বরের কোনো শুরু নেই এবং ঈশ্বরের কোনো শেষ নেই। অর্থাৎ যখন আমরা শুরু এবং শেষ শব্দটি পাচ্ছি, অর্থাৎ ঈশ্বরের কাজের শুরু এবং ঈশ্বরের কাজের শেষ, এই সময়টিকেই চিহ্নিত করার জন্য এই জায়গায় তিনি নিজেকে দাবি করে বলছেন, আমি আদি এবং আমি অন্ত। অর্থাৎ ঈশ্বর সব কিছুর পূর্বে ছিলেন, তিনি আছেন এবং তিনি চিরকাল থাকবেন। না তো তার কোনো সৃষ্টি আছে, আর না তো তার কোনো বিনাশ আছে বা তার কোনো শেষ আছে। সেই জন্য আমরা যখন আদি এবং অন্ত, আলফা এবং ওমেগা এই শব্দটি পাচ্ছি, তখন আমাদের এটা বুঝতে হবে, অর্থাৎ ঈশ্বর যেখান থেকে শুরু করেছেন কাজ করা এবং যে জায়গায় তিনি শেষ করবেন, সেই সময়টিকেই বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত রূপে। আমরা দেখতে পাই যে পিতা ঈশ্বর নিজেকে আলফা এবং ওমেগা রূপে তিনি স্বাক্ষর করেছেন, এবং একই সঙ্গে এই উপাধিটি খ্রিস্টের জন্যেও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটি হলো খ্রিস্টের ঈশ্বরত্বকে চিহ্নিত করে। অর্থাৎ যিশু যে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি ছিলেন, সেটাকেই চিহ্নিত করে এই শব্দটি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। পবিত্র আত্মা পিতার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমন তিনি পুত্রের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এই শব্দগুলি অনন্ত ঈশ্বরকে নির্দেশ করে। এগুলি সমস্ত সৃষ্টিতে তার গতিশীল কার্যকলাপকে বোঝায়। যদি আমরা রোমিও তার 11:36 পদ পড়ি, সেখানে লেখা আছে, যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত, যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সব কিছু তাহা হইতে, তাহার দ্বারা ও তাহার নিমিত্ত। অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু খ্রিস্টের দ্বারা, খ্রিস্টের জন্য সৃষ্টি হয়েছে। সব কিছু খ্রিস্টের থেকে, খ্রিস্টের দ্বারা এবং খ্রিস্টের জন্য সৃষ্টি হয়েছে। সেই জন্য এখানে এই শব্দটি যখন ব্যবহার করা হয়েছে, তখন এটি হলো খ্রিস্টের ঈশ্বরত্বের একটি প্রমাণ বা একটি ঘোষণা। এরপরে যে শব্দটি আমরা দেখতে পাই ওমেগা। ওমেগা হলো গ্রিক বর্ণমালার শেষ অক্ষর। ঈশ্বর হলেন সকল কিছুর শেষ। ঈশ্বর হলেন সকল কিছুর শুরু আলফা, এবং তিনি হলেন সকল কিছু শেষ ওমেগা। এই উভয়ই, অর্থাৎ তিনি হলেন শুরু এবং তিনি হলেন শেষ। ঈশ্বর হলেন সকল সৃষ্টির উৎস এবং সমস্ত সৃষ্টির লক্ষ্য। এই সৃষ্টির একটি লক্ষ্য আছে, আর ঈশ্বরই হলেন সেই সৃষ্টির লক্ষ্য। কিছুই তাহার অতিক্রম করতে পারে না, কেউ তার এই লক্ষ্যকে অতিক্রম করতে পারে না। অর্থাৎ এই সৃষ্টির পিছনে ঈশ্বরের একটি লক্ষ্য আছে, আর এই সৃষ্টি সেই লক্ষ্যের অভিমুখেই আগিয়ে চলেছে। কোনো কিছুই এই লক্ষ্যকে অতিক্রম করতে পারবে না। তিনি হলেন একমাত্র ঈশ্বর। তার সত্তার অর্থ হলো তিনি সেই ব্যক্তি যার মধ্যে অন্যান্য সমস্ত জিনিসের উৎস, অস্তিত্ব এবং ধারাবাহিকতা খুঁজে পায় ঈশ্বরের মধ্যে। ওমেগা রূপক ভাবে শেষ, মানে ঈশ্বর হলেন সকল কিছুর শুরু এবং শেষ উভয়ই। অর্থাৎ ঈশ্বরকে বাদ দিয়ে কিছু হতে পারে না। তার মহিমাই হলো
সকল সৃষ্টির লক্ষ্য। এই সৃষ্টির লক্ষ্য কি? এই সৃষ্টির লক্ষ্য হচ্ছে তার মহিমাকে প্রকাশ করা। এটাই হচ্ছে এই সৃষ্টির লক্ষ্য। আর ঈশ্বর এই জন্য সব কিছুকে সৃষ্টি করেছেন। তিনি যেখান থেকে শুরু করেছেন এবং যেখানে তিনি শেষ করবেন, অর্থাৎ এটাই হচ্ছে এই সৃষ্টির লক্ষ্য, উদ্দেশ্য। এবং এটাই হচ্ছে আলফা এবং ওমেগা, এটাই হচ্ছে আদি এবং এটাই হচ্ছে অন্ত। আলফা এবং ওমেগা উপাধিটি খ্রিস্টের সর্বব্যাপিতাকে নির্দেশ করে, অর্থাৎ তিনি যে সর্বত্র বিরাজমান, তিনি যে সর্বসময়ে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন, সেটাকেই প্রকাশ করে। যদি আমরা প্রকাশিত বাক্য তার 1:8 পদ পড়ি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে যেখানে ঈশ্বর দাবি করে বলছেন আমি আলফা এবং ওমেগা। যখন আমরা প্রকাশিত বাক্য তার 21:6 পদ পড়ি, সেখানে লেখা আছে, পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। কে বলছেন? এটা প্রভু যীশু খ্রিস্ট বলছেন। যখন আমরা প্রকাশিত বাক্য তার 1:8 পদ পড়ছি, সেখানে ঈশ্বর তিনি ঘোষণা করছেন আমি আলফা এবং ওমেগা, আমি আদি এবং অন্ত, আমি শুরু এবং আমি শেষ। কিন্তু যখন আমরা প্রকাশিত বাক্য তার 21:6 পদ পড়ি, সেখানে প্রভু যীশু এখানে ঘোষণা করে বলছেন আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। এছাড়া প্রকাশিত বাক্য তার 22:13 পদেও যীশু এখানে ঘোষণা করে বলছেন আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। তিনি তার কর্তৃত্ব এবং মর্যাদার ক্ষেত্রে তিনি হলেন সর্বব্যাপী। শুধুমাত্র যোহন ঈশ্বরের জন্য এই নামটি ব্যবহার করেননি, যেখানে ঈশ্বর দাবি করে বলছেন আমি আলফা এবং ওমেগা। প্রকাশিত বাক্য তার 1:8 পদে তিনি এই শব্দটি যিশুর ক্ষেত্রেও প্রয়োগ করেন। প্রকাশিত বাক্য তার 22:13 পদে আমরা দেখতে পাই এখানে যিশুও তিনি একই শব্দ নিজের জন্য ঘোষণা করেছেন আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। অর্থাৎ প্রভু যিশু তিনিও নিজের জন্য স্বাক্ষর করছেন আমি আলফা, আমি ওমেগা। অর্থাৎ যিশু হলেন ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ ঈশ্বরকে প্রকাশ করতে এই পৃথিবীতে এসেছিলেন। সেই জন্য ঈশ্বর নিজের জন্য যা কিছু দাবি করেছেন, যে নামগুলো দাবি করেছেন, প্রভু যিশুও তিনিও নিজের জন্য সেগুলোকে দাবি করেছেন। যখন ঈশ্বর বলছেন আমি আলফা এবং ওমেগা, আমি শুরু এবং আমি শেষ, আমি আদি এবং আমি অন্ত, প্রভু যিশু একইভাবে নিজের জন্য দাবি করে বলছেন আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, শুরু এবং শেষ। অর্থাৎ খ্রিস্ট হলেন তার মধ্যে যে ঈশ্বরের সম্পূর্ণতা বিরাজ করে, এটা হচ্ছে তার একটি প্রমাণ। তার এই ঘোষণার মধ্যে থেকে, তার এই নামকে ঘোষণা করার মধ্যে থেকে তিনি নিজের ঈশ্বরত্বকে তিনি ঘোষণা করছেন। হালেলুয়া। প্রকাশিত বাক্য বইয়ে যিশু নিজেকে 4 বার আলফা এবং ওমেগা বলে সম্বোধন করেছেন। তিনি নিজের জন্য একই শব্দকে, একই নামকে তিনি দাবি করেছেন এবং ঘোষণা করেছেন আমি আলফা এবং ওমেগা। প্রভু বলেন আমি শুরু এবং আমি শেষ। প্রথম এবং শেষ শব্দের সাথে আলফা এবং ওমেগা ব্যবহার করার অর্থ এটাই বোঝায় যে ঈশ্বর হলেন সকল কিছু শুরু এবং শেষ। প্রথম এবং শেষ এই শব্দটি যিশায় ভাবাদি তার 41:4 পদ এবং 44 অধ্যায় তার 6 পদ থেকে এসেছে। যদি আমরা যিশায় ভাবাদি তার 41:4 পদ পড়ি, সেখানে লেখা আছে এ সকল কাহার কৃত, কাহার সাধিত, কে পুরুষাবলীকে আদি অবধি আহ্বান করেন। আমি সদাপ্রভু, আদি এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্তী। এখানে ঈশ্বর নিজেকে আদি বলে ঘোষণা করেছেন, তিনি নিজেকে শেষ বলে তিনি ঘোষণা করেছেন। আর এখান থেকে এই নামটিকে ঈশ্বর পুনরায় প্রকাশিত বাক্য বইতে তিনি ঘোষণা করেছেন। এছাড়া যিশায় ভাবাদি তার 44 অধ্যায় 6 পদে লেখা রয়েছে সদাপ্রভু ইসরায়েলের রাজা তাহার মুক্তিদাতা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন, আর কোনো ঈশ্বর নাই। এখানে ঈশ্বর দাবি করেছেন আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন, আর কোনো ঈশ্বর নাই। অর্থাৎ এখান থেকেই এই নামটি প্রকাশিত বাক্য বইতে ঈশ্বর তুলে ধরেছেন এবং যখন এই জায়গাটার উপরে, এই নামটির উপরেও তিনি জোর দিয়েছেন। তিনি হলেন অনন্ত, তিনি হলেন সর্বশক্তিমান, অর্থাৎ শুরু এবং শেষ। এই শব্দটি হলো আলফা এবং ওমেগার অনুরূপ। যিশু হলেন শুরু এবং শেষ। প্রকাশিত বাক্য তার 1
17 পদে যিশু নিজের জন্য দাবি করেছেন শুরু এবং শেষ বলে। এছাড়া প্রকাশিত বাক্য 21-6 পদেও যিশু নিজের জন্য দাবি করেছেন। অতএব আমরা এটাকে বুঝতে পারলাম যে ঈশ্বর তিনি যেমন নিজেকে দাবি করেছেন, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, শুরু এবং শেষ, একইভাবে যিশু নিজের জন্য দাবি করেছেন, আমি আলফা এবং ওমেগা, আমি শুরু, আমি শেষ, আমি আদি, আমি অন্ত। অর্থাৎ যেমন ঈশ্বরকে বাদ দিয়ে কিছু হতে পারে না, তেমন যিশু খ্রিস্টকে বাদ দিয়ে কিছু হতে পারে না। সমস্ত কিছুর পিছনে ঈশ্বরের হাত রয়েছে, সমস্ত কিছু সৃষ্টির উপরে ঈশ্বরের হাত রয়েছে, এবং এই সৃষ্টির যে লক্ষ্য ঈশ্বরের গৌরব করা, একইভাবে এই সৃষ্টির লক্ষ্য হচ্ছে খ্রিস্টের গৌরব করা। সেজন্য যেভাবে আমরা ঈশ্বরকে সম্মান করি, একইভাবে আমাদের খ্রিস্টকেও সম্মান করতে হবে। তিনিও একইভাবে আরাধনা পাওয়ার যোগ্য, তিনি একইভাবে প্রশংসা পাওয়ার যোগ্য। যে আরাধনা, যে সম্মান আমরা ঈশ্বরের জন্য করি, একইভাবে আমাদের খ্রিস্টের জন্যেও করতে হবে। তার কারণ তার মধ্যেই ঈশ্বরের সম্পূর্ণতা বিরাজ করে। অর্থাৎ এই আলফা এবং ওমেগা এই শব্দটি বা এই নামটির মধ্যে আমরা খ্রিস্টের ঈশ্বরত্বকে খুঁজে পাই। তো আমি আজকে এখানেই থামবো। আমি বিশ্বাস করি যে আমরা এই আলফা এবং ওমেগা শব্দটির বা এই নামটির আক্ষরিক অর্থ আমরা বুঝতে পেরেছি। তো প্রভু আপনার মঙ্গল করুন, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। ভালো থাকবেন। জয় যিশু।